প্রিয় শিক্ষার্থীরা, দশম শ্রেণীর শিক্ষার্থী বিশেষ করে আমরা দশম শ্রেণীর আজকে সসীম ধারা অধ্যায়ের অঙ্কের বেসিক কথাবার্তাগুলো বলবো এবং এই অধ্যায়ের ধারাবাহিক ক্লাস তোমরা পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে আমাদের এই ক্লাস ধারাবাহিকগুলো। তো চলো শুরু করা যাক। সসীম ধারা অধ্যায়টা হচ্ছে আমাদের মূলত বইয়ের 13তম অধ্যায়। এটা হচ্ছে 13-1 এবং 13-2, এই দুইটা মিলে আমাদের এই অধ্যায়টা। এখান থেকে একটা অঙ্ক পরীক্ষায় থাকে। তো সসীম ধারা অধ্যায়ের মূলত অঙ্কগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সামান্ত ধারা, একটা হচ্ছে গুণাত্মক ধারা। তো সামান্ত ধারার জিনিসটা কি সেটা আমরা দেখি। মনে করো ধারাগুলা মূলত হবে হচ্ছে এরকম 2 + 4 + 6 + 8 প্লাস ডট ডট মনে করো হচ্ছে 100। এটা একটা ধারা, ধারাবাহিকভাবে গেছে। এটাতে সামান্ত ধারা এটা আমরা বুঝবো কেমনে? সামান্ত ধারা তুমি বুঝবো হচ্ছে যদি দুইটা পদের মাঝখানের কি সমান হয়, বিয়োগফল যদি সমান হয়, তাহলে দুইটা পদের মাঝখানের বিয়োগফল সমান হলে সেটাকে আমরা সামান্ত ধারা বলবো। যেমন তুমি দেখো, এই 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2 হবে। 6 থেকে 2 বিয়োগ করলে 2, 8 থেকে 6 বিয়োগ করলে 2। তার মানে বিয়োগফল যখন সমান, তাহলে এটাকে আমরা সামান্ত ধারা বলতে পারি। এবার আসো, প্রত্যেক ধারার যে প্রথম যে সংখ্যাটা থাকবে, এই সংখ্যাটাকে আমরা বলি হচ্ছে এর মান, আর এই যে বিয়োগফল আছে এটাকে আমরা বলি হচ্ছে ডির মান। কার ক্ষেত্রে? সামান্ত ধারার ক্ষেত্রে প্রথম সংখ্যাকে আমরা বলবো হচ্ছে এর মান, আর বিয়োগফলকে বলবো হচ্ছে আমরা ডির মান। ভিডিও অন আছে কিনা? আছে। এরপর যদি আমরা দেখি, আমাদের এখানে কিছু সূত্র আমাদেরকে পড়তে হবে। সূত্র হচ্ছে 3টা সূত্র আসে, বিশেষ করে এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে n-তম পদের সূত্র, a + n-1 * d। n-তম পদ বলতে আমি বুঝাচ্ছি এই যে প্রথম পদ হচ্ছে কত? 2, দ্বিতীয় পদ হচ্ছে 4, তৃতীয় পদ হলো 6, 8টা হলো চতুর্থ পদ। এখন আমি যদি এখানে মাঝখানে মনে করো 20তম পদের মান বের করতে চাই, তাহলে এখানে n এর মান হচ্ছে কত? 20। এটাকে মূলত n-তম পদের মান বলে। তাহলে কার মান লাগবে? এর মানও লাগবে, ডির মানও লাগবে, তাহলে আমি n এর মানটা বের করতে পারবো। এবার আসলে সমষ্টি সূত্র, এই ধারার যে যোগফল 2 + 4 + 6 + 8 প্লাস ডট ডট দেওয়ার পর আমি 100 পর্যন্ত নিছি। এই ধারাটার যে যোগফল, এই যোগফল বের করার সূত্র আছে n/2 2a + n-1 * d। এটা হচ্ছে সমষ্টি সূত্র। কার সমষ্টি সূত্র? সমান্ত ধারা সমষ্টি সূত্র। আর হচ্ছে ধারা, যদি আমাকে এইরকম একটা ধারা বের করতে বলে, এইরকম একটা ধারা ওরা প্রশ্ন দিবে না, যদি বের করতে বলে, তাহলে সূত্র হচ্ছে a + d, a + 2d, a + 3d। তার মানে এগুলো আমরা ব্র্যাকেট আকারে রাখতে পারি সবগুলোকে আমরা। এই হচ্ছে আমাদের মতো ধারা বের করার সূত্র। তাহলে সামান্য ধারা সম্পর্কে এই বেসিক কথাবার্তাগুলো তোমাদের মনে রাখতে হবে। তারপরে আমরা আসবো গুণাত্মক ধারা। গুণাত্মক ধারা কি? যেই ধারার ভাগফল সমান, মনে করো 2 + 4 প্লাস হচ্ছে 8 প্লাস 16 প্লাস 32। দেখো এখন ভাগফল সমান হবে। তুমি 2 দ্বারা 4কে ভাগ করলে কত? 2। 4 দ্বারা 8 ভাগ করলে 2 হবে, 8 দ্বারা 16 ভাগ করলে কত হবে? 2 হবে। তার মানে হচ্ছে গুণোত্তর ধারা হচ্ছে ওই সকল ধারা যে ধারার মূলত কি সমান, যে ধারার ভাগ করলে দুইটি পদের ভাগফল কি হবে? সমান হবে। আর এই ধারার প্রথম সংখ্যাকে আমরা বলবো হচ্ছে a, আর এই ভাগফলকে আমরা বলবো হচ্ছে r এর মান। তার মানে গুণোত্তর ধারার প্রথম সংখ্যাকে আমরা বলবো এর মান, আর এই ভাগফলকে বলবো আমরা r এর মান। সেই হিসাব করে আমাদের এখানে কিছু সূত্র আছে, সেটা হচ্ছে n-তম পদের সূত্র। n-তম পদের সূত্র কি? a * r n-1। n-তম পদ মানে বুঝছো তোমরা আশা করি, যে এখান থেকে যে কোনোতম পদ যদি বের করতে বলে, 10তম পদ, 20তম পদ, 100তম পদ, 500তম পদ বের করতে বলে, তাহলে সূত্র এটাই লিখতে হবে। আর সমষ্টি সূত্র, গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি সূত্র হচ্ছে 2টা। কেন 2টা? r এর মানের উপর ডিপেন্ড করে। r এর মান যদি 1 এর থেকে ছোট হয়, তাহলে সূত্র হবে হচ্ছে এটা। r এর মান যদি 1 থেকে বড় হয়, তাহলে সূত্র হবে এটা। তার মানে r এর মানের উপর ডিপেন্ড করে সূত্র 2টা হবে। সূত্রগুলো কি? সমষ্টি সূত্র হচ্ছে a * 1 - r to the power n 1 - r। আর এটা হচ্ছে r এর মান যখন 1 এর থেকে বড়, তখন হচ্ছে a * r to the power n - 1। একটা খেয়াল করে দেখো, যখন r এর মান ছোট হয়, তখন r টা চলে যায় কোথায়? শেষে। যখন r এর মানটা 1 এর থেকে বড় হয়, তখন r টা চলে আসে সামনে। তাহলে এতটুকু মনে রাখবা, r এর মান ছোট হইলে r যাবে শেষে, r এর মান বড় হইলে r আসবে হচ্ছে কি? আগে। আচ্ছা, এই গুণোত্তর ধারা যদি আমাকে বের করতে বলে, ধারা মানে গুণোত্তর ধারার তোমার কাছে হয়তো বা শুধু এর মান এবং r এর মান থাকবে, কিন্তু এর একটা ধারা থাকবে না। তখন তুমি এই সূত্র ব্যবহার করে ধারা বের করবা। সেটা হচ্ছে a + a * r প্লাস a * r² প্লাস a * r3। 4টা ধারা, মানে 4টা পদের মান বের করলে পুরো ধারা বের হয়ে যাবে। এই হচ্ছে এই অধ্যায়ের শেখার জন্য, এই অধ্যায়ের অঙ্কগুলো পারার জন্য বেসিক কথাবার্তা। এগুলো তুমি নোট করো, নোট করে মুখস্থ করো, দেন তুমি ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো করো। ধন্যবাদ। 2022 সালে সসীম ধারা অধ্যায়ের অঙ্কটা আমরা এখন সমাধান করব। চলো শুরু করা যাক। প্রথমে আমরা উদ্দীপক দেখি, উদ্দীপক কি লেখা আছে।
2 + 7 + 12 + একটি সামান্ত ধারা কোন গুণোত্তর ধারা চতুর্থ পদ √2/3 এবং সপ্তম পদ যদি 4/9√3 হয়, তাহলে ক নম্বর প্রশ্ন বলছে সামান্ত ধারাটির দশম পদ নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের সামান্ত ধারা। এই ধারার আমরা দশম পদ আমরা এখন বের করব। আমাদের কত সামান্ত ধারা দশম পদ বের করব থেকে আমাদের উদ্দীপক থেকে। তাহলে আমরা যদি ক নম্বর অঙ্ক এখন সমাধান করি, তো ক নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে 2 + 7 + 12 + ... দেওয়া আছে। এই অঙ্কের থেকে যদি আমরা খেয়াল করি আমাদের এর মান হচ্ছে কত 2, কারণ আমরা প্রথম পদটাকে আমরা এর মান বলি, আর আমাদের ডি এর মান হচ্ছে কত, এই 7 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আমাদের आंसर হচ্ছে কত 5। আমাদের বের করতে দশম পদের মান। তাহলে দশম পদের সূত্র কি হবে, দশম পদের মান বের করলে সূত্র হবে হচ্ছে a + n - 1 * d। এখানে n এর মান কত হবে, n এর মান হচ্ছে 10। যেহেতু আমাদেরকে দশম পদের মান বের করতে বলছে, যে কোনো পদের মান বের করতে বললে সূত্র হচ্ছে এটা। তাহলে এর মান কত, এর মান হচ্ছে 2, 10 থেকে 1 গেলে কত আসতেছে 9, এটা গুণ d এর মান হচ্ছে কত 5। তাহলে কি 2 + 5 × 45, তাহলে आंसर আসতেছে কত 47। তাহলে আমরা দশম পদের মান পেয়ে গেছি আমরা 47। এটা সহজ একটা অঙ্ক ছিল, আশা করি তোমরা পারবা। মূল অঙ্ক হচ্ছে আমাদের খ এবং ঘ নম্বর অঙ্ক হচ্ছে আমাদের মূল অঙ্ক। চলো আমরা এই অঙ্ক দেখি। খ নম্বর অঙ্ক কি লিখছে দেখো, সামান্ত ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল। এই সামান্ত ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল 2235 করে n এর মান বের করো। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কের মধ্যে কিসের মান দেওয়া আছে, যোগফল। যোগফল মানে কার মান, সমষ্টির মান দেওয়া আছে। সমষ্টির মান দেওয়া থাকলে আমাদেরকে অবশ্যই সমষ্টির সূত্র লিখে অঙ্ক শুরু করতে হবে। এখন আমরা মূলত খ নম্বর অঙ্কটা সলভ করব। এটা সলভ করতে গেলে আমাদেরকে প্রথমে কি লিখতে হবে, ধারা। আমাদের ধারা কি আছে, দেওয়া আছে 2 + 7 + 12 .. দেওয়া আছে। এই ধারাতে আমরা দেখতে পাচ্ছি এর মান হচ্ছে 2 আর d এর মান হচ্ছে আমাদের কত 7। আর অঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি s n মানে সমষ্টির মান, যোগফল দেওয়া আছে হচ্ছে 2235। এবং আমাদের এই অঙ্কে কার মান নাই, আমাদের এই অঙ্কে n এর মান নাই, না থাকারই কথা। ওরাই বলে দিছে n এর মান বের করতে হবে। এখন দেখো প্রশ্নে দেওয়া আছে কার মান, সমষ্টির মান। যেহেতু প্রশ্ন সমষ্টির মান দেওয়া আছে, তাহলে আমাদেরকে সমষ্টির সূত্রই লিখতে হবে। সমষ্টির সূত্র কি, n/2 2a + n - 1 * d। এটা হচ্ছে সমষ্টির সূত্র। এখন খেয়াল করো s n এর মান আছে আমাদের কাছে কত 2235। n এর মান আমরা কেউ জানি না, এর মান আমরা জানি হচ্ছে কত 2, n এর মান আমরা কেউ জানি না। আমরা d এর মান জানি হচ্ছে কত, এখানে d এর মান কি 7 না, d এর মান 7 না, মানে 7 থেকে 2 বিয়োগ করলে কত হবে 5। মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে d এর মান পাওয়া যায় কত 5। এবার চলো আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখনই মূলত তোমাদের কার কতটুকু স্কিল আছে অঙ্ক করা সেটা তোমরা প্রমাণ করতে হবে। এখন আসো 2 দুগুণে কত আসতেছে 4, n এর সাথে 1 আমরা কাজ করতে পারবো না যেহেতু n এর মান নাই। তাহলে আসলে ভিডিওর মাঝখানে আমাদের স্টোরেজ ফুল হয়ে গেছে, তাই আমরা আসলে ভিডিওটা আবার শুরু করতেছি। তো আমরা এখানে এসে থামলাম, 2 দুগুণে হচ্ছে 4, এখানে 5 এর সাথে n গুণ করলে 5n, 5 এর হচ্ছে 5। এখন আমরা এখানে কি করব 2 3 5। এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কি দাঁড়াবে, 5n তো বসে যাবে, 5 এর থেকে 4 বিয়োগ করলে হচ্ছে কত 1। মাইনাস বসার কারণ হচ্ছে বড় সংখ্যার সামনে মাইনাস, তার উত্তরে বসছে মাইনাস। এবার যদি আমরা খেয়াল করি এটা কি আকার আছে, গুণ আকারে। 2 কিন্তু ভাগ, তাই নিচে চলে আসছে। n এর সাথে 5 গুণ করলে হবে 5n², n এর সাথে 1 গুণ করলে হবে কত n। এবার আমরা কোণায় কোণায় গুণ করব, r গুণ বলি না কেন, কোণায় কোণায় গুণ করলে কি আসবে আমাদের आंसर, নিচে মনে মনে কত আছে 1, তাহলে গুণ করলে আসবে 5n² - n। 2 এর সাথে এটা গুণ করলে আসবে 4400 কত হবে 70। এবার আমরা এই পাশে আসব, এই পাশে আসলে কি আসবে, এই যে প্লাস চিহ্ন আছে এইটা সমান্তরাল এই পাশে আসলে কি হবে মাইনাস হবে। সবগুলোকে আমরা কোথায় নিয়ে আসলাম, আমরা একদিকে নিয়ে আসলাম, দিলাম আমরা 0। এবার আমাদের করতে হবে কি, মিডল ফ্যাক্টর করতে হবে। মিডল ফ্যাক্টর সম্পর্কে তোমাদের অবশ্যই কম বেশি আইডিয়া আছে, ক্লাস 10 যখন পড়ো। মিডল ফ্যাক্টর করার নিয়ম কি, 1 নম্বর রাশি আর 3 নম্বর, মানে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যার যে গুণফল, মাঝখানে এমন দুটো সংখ্যা লিখতে হবে যেগুলো গুণ করলে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যার গুণফলের সমান। তার মানে এই 5 এর সাথে 4470 গুণ করলে যে মানটা আসবে, ওই মানটাই আমার এখানে মাঝখানে এমন দুটো সংখ্যা লিখতে হবে যেগুলো গুণ করলে আমার এই মানটা আসবে। এখন যে কোনো সংখ্যা লিখলে হবে না, ওই সংখ্যাগুলোর যোগ অথবা বিয়োগফল কত আসতে হবে, n মানে কত 1 আসতে হবে। তাহলে আমরা কি করব, চিন্তা করতে হবে কিন্তু আমাদেরকে। তাহলে একটা হবে 100, একটা হবে 150 n, আর একটা হবে 149 n। এখন দেখো n এর সামনে মাইনাস, তাহলে বড় সংখ্যার সামনে মাইনাস, এটা যদি বিয়োগ করতে হবে তাহলে আমার এটা হবে কি চিহ্ন, প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে 4470। এখন তোমরা চিন্তা করতে পারো স্যার এটা কিভাবে হয়েছে।
এটা ক্যালকুলেটরে তোমাকে মানে ট্রাই করতে হবে বারবার, ট্রাই করলে তুমি মোটামুটি কাছাকাছি পর্যায়ে মানটা পেয়ে যাবে। এবার আমরা কমন নিব, আমরা এখানে 5 আছে n আছে, এখানে n আছে, 5n কমন যাবে। 5n কমন দিলে কত থাকবে, এখানে n থাকবে। দেখো এখানে n স্কয়ার থেকে n গেলে কত থাকবে, n। 5 তো আমরা কমন নিলাম, তো কমন মানে হচ্ছে ভাগ, 5 দ্বারা ওই 150 কে ভাগ দিলে কত হবে, 30। n তো তুমি আগে কমন দিছো, 149 এর আবার এটা, তাহলে কমন নাও, এখানে n আছে এখানে n নেই, তাহলে n কমন যাবে না। 149 তুমি কমন নিবা, কমন নিলে কি থাকবে, n। 149 টাকে ভাগ দিলে প্লাস মাইনাস মাইনাস, কমন মানে ভাগ, 149 টাকে ভাগ দিলে কত হবে, 30। আর আমরা আরেকটা কি জানি, এখানে যা হবে এখানেও কি হবে তা হবে। এবার আসো কি দাঁড়াচ্ছে, 5n প্লাস 149, আর একটা হচ্ছে n মাইনাস 30 কয়বার আছে, দুইবার, আমরা লিখব একবার। তাহলে 5n প্লাস 149 সমান 0, n মাইনাস 30 সমান 0। তাহলে 5n প্লাস সিগন্যালের দিকে গেলে 100 কত মাইনাস, n সমান মাইনাস 149, এটা প্লাস, এটা কি আছে গুণ আছে, দিকে লিখে ভাগ, তো ভাগ করলে মাইনাসের মানে আসবে, আর n সমান কত 30। আমরা জানি কি না, আমরা জানি ঋণাত্মক মান কি নয়, গ্রহণযোগ্য নয়। তার মানে এখানে ভাগ করলে মাইনাসের মান, তাই আমরা গ্রহণ করব না, আমাদের n এর মান হচ্ছে 30। আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পারছো। অ্যাকচুয়ালি যেহেতু সমষ্টির মান দেওয়া থাকলে অঙ্কটা এইরকম হবে, এবং এই অঙ্কটা এইরকম ভাবেই ক্যালকুলেশন হবে, শুধুমাত্র মানগুলো পরিবর্তন হবে। এরকম অঙ্ক অনেকগুলো বোর্ড পরীক্ষা আসছে, এই অঙ্ক প্র্যাকটিস করার মাধ্যমে অন্যান্য বোর্ড কোশ্চেনগুলো তোমরা সলভ করো। এবার দেখো আমরা 2 নং উদ্দীপক থেকে ধারাটি নির্ণয় করব, আমরা আরেকটা প্রবলেম সলভ করব। চলো আমরা দেখি কি লিখছে আমাদেরকে, 2 নং উদ্দীপকের থেকে ধারা, মানে এই যে 2 নং উদ্দীপকটা এখানে আছে, এই উদ্দীপকের থেকে আমরা ধারা বের করব। সেটা কি ধরনের উদ্দীপক বলেই দিছে, এটা গুণোত্তর ধারা। তোমরা জানো যে এই অঙ্কে এই ঘনঘন অঙ্ক সমাধান করতে গেলে লাস্টের লাইনটা কি দিতে পারে, 2 নং উদ্দীপকের থেকে ধারা বের করার সূত্র তোমরা জানো। আমি অঙ্কের লাস্ট লাইনটা লিখে দেখো, ধারাটি কি হবে, a প্লাস a ইনটু r প্লাস a ইনটু r স্কয়ার প্লাস a ইনটু r কিউব। মানে এই গ নাম্বার অঙ্কের লাস্টের লাইনটার মধ্যে এটাই আসবে, এর মান, এই ধারা বের করার সূত্র হচ্ছে এটা। তোমাকে এখানে এর মান লিখতে হবে, আর এর মান। তার মানে আমার যদি এর মান এবং আর এর মান থাকে, তাহলে আমার অঙ্কের জন্য আর কিছুই করার দরকার নাই। কিন্তু তুমি দেখতে পাচ্ছ 2 নং উদ্দীপকে এর মান আর এর মান দেওয়া নাই, কি দেওয়া আছে, চতুর্থ পদ দেওয়া আছে আর সপ্তম পদ। এই চতুর্থ পদ আর সপ্তম পদ থেকে আমাদেরকে এখন এর মান এবং আর এর মান বের করতে হবে। চলো কেমনে বের করি দেখি। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে আমাদের উদ্দীপকে দেওয়া আছে চতুর্থ পদ। তো চতুর্থ পদ যদি থাকে, চতুর্থ পদের মান কত, চতুর্থ পদের মান হচ্ছে √2/3। আচ্ছা, তো চতুর্থ পদের থেকে আমরা কি বের করব, আমরা জানি যে ঘনতম পদের সূত্র কি, a * r, যেহেতু চতুর্থ পদ তাহলে 4 - 1 √2/3। তারাই এই অঙ্ক বুঝবা যারা এই অধ্যায়ের সূত্রগুলো পারো, সূত্র না করলে তুমি এই অধ্যায় কিছুই পারবে না। দেখো তাহলে কি আসবে, এখন ক্যালকুলেশন করলে a * r 4 থেকে 1 দিলে 3, এটা হচ্ছে √2/3। এটাকে আমরা বলবো 1 নম্বর সমীকরণ। এবার সপ্তম পদের বেলায় আসো, আর সপ্তম পদের কথা বলছে, সপ্তম পদের মান দেওয়া আছে অঙ্কের মধ্যে 4/9√3। সপ্তম পদ মানে কি আসবে, a * r 7 - 1 4/9√3। a * r 7 থেকে 1 দিলে কত আসবে, 6, এবং आंसर আসছে 4/9√3। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। আমাদের প্রথম কাজ হচ্ছে পদের মান দিলে আমরা সমীকরণগুলো বের করব। এভাবে সমীকরণ বের করার পরবর্তীতে আমরা কি করব, এই 2 নং সমীকরণকে আমরা 1 নং সমীকরণ দ্বারা ভাগ দিব। 2 নংকে কেন 1 নং দ্বারা ভাগ দিব, আর 2 নং সমীকরণটা বড়, 2 নংকে 1 নং দ্বারা আমরা ভাগ দিব। তো ভাগ অঙ্ক তো আমরা কম বেশ পারি, তাহলে দেখি কেমনে ভাগ দিব। এই 2 নং এর মানটাকে, এই 2 নং এর যে মানটা সেটা হচ্ছে কি, a * r⁶, তারপর হচ্ছে কত, a * r⁶ কে ভাগ দিব কার দ্বারা, আমরা a * r⁵ দ্বারা ভাগ দিব, সমান a * r⁶ এর মান কত আসছে আমাদের 4/9√3, আর 1 নং এর মান কত আসছে √2/3। এখন আমরা ভাগ দিব। চলো ভাগ দিই, আমরা ভাগ দিলে কিভাবে আমাদের মানটা আসে। প্রথমে তুমি দেখো যে এর সাথে কি যায়, এর সাথে কাটাকাটি যায়, r⁶ কে r³ দ্বারা ভাগ করলে কিন্তু আসবে r³ আসবে। এবার আসো আমরা এটাকে, এই যে মাঝখানে ভাগ চিহ্ন, এটাকে আমরা গুণ করে ফেলি, 4/9√3। এই ভাগ চিহ্ন এখন কি যাবে, গুণ, 3 যাবে উপরে, √2 নিচে। এবার ক্যালকুলেশন পালা, এবার বোঝা যাবে যে কারা আসলে অঙ্ক পারে, অঙ্ক বুঝে। তুমি কাটাকাটি করতে পারবে কিনা দেখো, এটা হচ্ছে 3, এটা 9, তো 3 দ্বারা আমি 9 কে কাটলে কত আসবে, 3√3। তাহলে এটা आंसर কি আসবে দেখো,
আর √2 আর 4, √2 আর 4 কেমনে কাটবা একটু দেখাই তোমাদেরকে আমি। 3 দ্বারা যখন আমি 9 কে কাটলাম তখন নিচে আসবে কত 3√3। আচ্ছা উপরে কত আছে 4, এখানে এখন কত আছে উপরে আছে মনে করো 1, নিচে আছে হচ্ছে √2, কারণ 3 দিয়ে 3 কে কাটলে তো 1 আসবে। এখন √2 আর 4 আমরা কেমনে কাটবো? 4 কে চাইলে আমরা কি করতে পারি, এখানে আমি দেখাই এবার, এখানে দেখাইতে হবে। এই 4 এখানে দেখাই, 4 কে আমরা কি করতে পারি দেখো, 4 মানে কি, 4 মানে হচ্ছে √4 কয়টা, 4 কে ভাঙালে কত হবে 2 গুণন কত আসবে 2, নিচে হচ্ছে 3√3, এখানে গুণন 1/√2। এখন আসো 2 × 2, আমরা জানি কি যে কোনো সংখ্যাকে রুট কমন লিখতে পারি দুইবার, তাহলে এই যে 4 মানে হচ্ছে 2 × 2, তাহলে আমি একটা 2 কি করতে পারি √2 × 2, নিচে হচ্ছে 3√3 গুণন 1/√2। তোমরা আশা করি বুঝতে পারছো, 4 কে ভাঙাইছি 2 × 2 হইছে, আর 2 কে ভাঙাইলে আমি লিখলাম √2 × √2, আর 2টাকে ভাঙাইলাম না, আর নিচে 3√3 আগে থেকে ছিল, তাহলে কি দাঁড়াচ্ছে এই √2 আর এই √2 যদি কাটা যায় তাহলে আমাদের কি থাকবে, এখানে থাকবে হচ্ছে 2√2 আর এখানে থাকবে 3√3, আর আমাদের এখানে কি আছে বাম পাশে কি আছে r3, দেখো এখানে কি আছে r3। আমরা কিন্তু শেষ, আমাদের কি আসবে আমরা জানি 2√2 মানে হচ্ছে আর 3√2 মানে হচ্ছে √2 আর √3 উপরে একটা কি আসবে হোল কিউব, কারণ কোনো একটা রুটের মানের উপর যদি কিউব থাকে আমরা কি করি একবার লিখি রুট ছাড়া একবার লিখি রুট সহ, একবার লিখি রুট ছাড়া একবার লিখি রুট সহ, তার মানে কি 2√2 মানে হচ্ছে একবার হচ্ছে রুট ছাড়া একবার হচ্ছে রুট সহ, তার মানে এর উপরে কি আছে একটা হোল কিউব আছে। 3√3 মানে কি, 3√3 মানে হচ্ছে √3 এর উপরে একটা কি আছে হোল কিউব আছে, নাইলে একবার হচ্ছে রুট ছাড়া একবার হচ্ছে রুট সহ। আশা করি তোমরা বুঝতে পারছো। এই কিউব কাটা গেলে আমাদের r এর মান হবে কত √2/√3। এবার আমরা কি করব, এই r এর মান আমরা যে কোনো এক জায়গায় বসাই, আমরা 1 নং এ বসাই। আমাদের 1 নং এর মান ছিল a × r³ সমান a × r³ সমান √2/3। চলো a × r, আমাদের r এর মান কত আসছে √2/√3, উপর একটা হোল কিউব আছে সমান √2/3। আচ্ছা আমরা এখন যদি করি ক্যালকুলেশন কি দাঁড়াবে a × √2³ মানে কি তোমরা জানো, একবার হচ্ছে এরকম 2√2 3√3 সমান √2/3। এটা কি এখানে আছে গুণ, গুণ থাকলে এদিকে কি হবে √2/3, গুণ থাকলে তুমি জানো এদিকে ভাগ হবে, তো ভাগ দিয়ে আমরা ভাগ দিলে কি আসবে 2√2/3√3। আচ্ছা এবার কোথায় যাব আমরা আবার উপরে চলে যাব, দেখো কি আসতেছে, তাহলে a সমান আসতেছে প্রথমে হচ্ছে √2/3 গুণ, এই গুণ ভাগ চিহ্ন গুণ হয়ে গেলে কি হবে নিচের মান উপর উপরের মান নিচে, তার মানে হচ্ছে 3√2 চলে যাবে উপরে 2√2 যাবে নিচে। এখন দেখো 3 এর সাথে 3 কি যায় কাটা যায়, এই √2 সাথে কিন্তু √2 কি যায় কাটা যায়, তাহলে অ্যাকচুয়ালি आंसर কি দাঁড়াচ্ছে উপরে হচ্ছে √3 নিচে হচ্ছে কত 2, নিচে আসতেছে আমাদের কত 2। তো দেখি আমাদের অঙ্ক হচ্ছে কিনা, এর মান হচ্ছে হ্যাঁ √3/2, জি আমাদের অঙ্ক ঠিক আছে, এর মান হচ্ছে √3/2। এবার আসো আমাদের কাজ কি, এর মান আমরা আর এর মান পেয়ে গেছি, এই যে ধারা ওরা আমাদেরকে প্রশ্নগুলো তো বের করতে বলছে কি ধারাটি বের করো, তাহলে এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে √3/2 প্লাস এখানে a × r, তাহলে এর মান কত √3/2, আর এর মান কত পাইছিলাম আমরা, আর এর মান পাইছি হচ্ছে আমরা √2/3, এটা একটা মান প্লাস এর মান হচ্ছে √3/2, আর এর মান হচ্ছে কত √2 আর √3, এখানে একটা কি আছে এখানে একটা স্কয়ার আছে প্লাস আবার তুমি যদি এর মান খেয়াল করো √3/2 ইনটু আর এর মান হচ্ছে √2/√3 করে একটা হোল কিউব। এটা হচ্ছে মূলত আমাদের ধারা, এই ধারার মান বের করার জন্য মূলত এত কিছু আমাদেরকে করতে হয়েছে। তার মানে বোঝা গেছে গুণত ধারার মধ্যে চতুর্থ পদ সপ্তম পদ যে কোনোতম পদের মান থাকে সেই পদগুলো থেকে এর মান বের করা এবং আর এর মান বের করার যে প্রসেসটা আমি দেখাইছি এরকম করে প্রসেস অঙ্কটা করতে হবে। তুমি বই খোলো, তুমি বোর্ড কোশ্চেনগুলো দেখো, দেখবে যে এই টাইপের অঙ্ক অভাব নেই, অনেকগুলো অঙ্ক আছে, একটা অঙ্ক ভালো করে বুঝতে পারলে বাকি অঙ্কগুলো তুমি করতে পারবে, তবে একটু ক্যালকুলেশনে তোমাদের সতর্ক থাকতে হবে। এটা হচ্ছে আমাদের অঙ্ক, চাইলে কিন্তু আমরা এই মানটাকে আরো ভাঙতে পারি, তাইলে আমরা এই মানটাকে আরো ভেঙে ভেঙে আমরা লিখতে পারি। এই হলো একটা অঙ্ক, একটা অঙ্ক ভালো করে বুঝতে পারলে আরো 4-5টা অঙ্ক পারা যাবে।